এগুলা তো নারকেলের সুপার রশি দেখা যায় জীবিত আছে। হাতটা খুলেন, হাতটা খুলেন, খুলেন, হাত পা খুলে দেন। অপহরণের একদিন পরে পাওয়া গিয়ে হাটাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক খলিলরে মঙ্গলবার সেপ্টেম্বরের ১৭ তারিখ বেন্যা আত চোখ বাঁধা অবস্থা হাটাজারি পৌরসভার ১১ মাইল এলাহাত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেল লাইনের উপরোত্তন তারে উদ্ধার করা হয়। সমস্যা যে মাদক ব্যবসায়ীর ঘর তাই দেখেন কিছু কথা বললাম এখানের দ্বারাই তো আর সমস্ত নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত হতভাবের ঘটনাস্থল তাঁরে ফিরছি একদিন আমি বুধবারে বাজার মানে মোটর সাইকেল লয়ে আর গাড়ি আটক করছি চাবি সহ লয়ে এনে যে চাবি লই ওর নাম এরশাদ চাবি লয়ে এনেছে ওরা স্টার্ট বন্ধ হয়ে এনেছে ওরা দেখুন গুল ধরিয়ে এনে আর ওদের তুই এই ধরনের একটা চাঁদাবাজি করর এটা মহিলা পরদিন নির্যাতন করর দর্শন করো এই ধরনের মামলা সাথে এনে চাহিদা আনে এই সমস্ত আমি নতুন দূরস্বর এড়াই বেলায় মানে মাদকের বিরুদ্ধে আমি নাগ্ন করি। ইয়ার পরের দিন মানে একটা দম বাঁধানোর পরে ইয়ার পরের দিন রাতে আর আবার রেলবেরি লয়ে যায় তারা ৮ টাইম বাঁধি আনে রেলবেরির মাঝখানে ফলে এই যে প্রথম ওই যে মানে রেলবেরিগুলো বাঁধি দেয় বেলায় এনে হাম সারা দিবি আনার পরে তো একজন ওদের আমরা এনে ফালে বাঁধি মারিস। তো এই আমার থেকে একটা মানুষ যেটা আছে আমি গা দিয়ে সরিয়ে এনে রেলবেরির ওই পারে এক পাশে ভরে যাই বাড়িতে হরে বসিয়ে নাই ওরা আর নেশা জাতীয় যে আমি কিছু হবাই আমি নিজের নাম পর্যন্ত হইতে পারি আজ পর্যন্ত একটা পরিচিত মানুষ ওরকম আমি ওর আমি মির্জাপুর দেখছিলাম। জানা যায় মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। খলিলুর রহমান মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গরিবের হারণে তারা অপহরণ করা হয় বলে দাবি করার এখন এগিনলে বুলিয়ারে বড় কোয়ারুম কিটার কয়বের এখন দেখি এই একজন গাইবজি জেনা নুদরে ইয়ার একজন গাইবজি ই হদা দিয়ে কিলা করতে ওটা আইন করে দিয়ে নলে মামলা ইয়ানলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করে যদি অন্যায় করি থাকে ইয়ানা হারানো যদি আদি হলিল অপহরণ হলিলের ঘর থামই খালি হয়তো বাকি আর ঘর তা হামলা করে তাই প্রশাসনের হাতে একটা দৃষ্টি অনুরোধ করে দিতে আইনের মাধ্যমে যথাযোগ্য শাস্তি দেন। যাতে মাদক বিরোধী অবস্থান লই ইয়ানের বিরুদ্ধে হলিলের প্রতি হিংস হয়ে রেখি তার এখানে আক্রমণ করছে আলাদা কিছু বকাটে এবং মাদক সেবী যারা আছে তারা আক্রমণ করতে এক পর্যায়ে তার গদ্দর ভাঙে দিয়ে রাতে সাথে সাথে এখন অপরাধী থানা প্রশাসন অবগত করছি এটারা এর জিনিসটা তদন্ত করি কি করছে সেভাবে গ্রেপ্তার করছি। গ্রেপ্তার যখন অপরাধী এই কিছুদিন পর হলিলে ছাত্র এবং ছাত্রী অপরাধীর একটা মানববন্ধন করছি এবং আর পরিষদের সামনে মানববন্ধন করছি এবং আর নিজে আসছিলেন। এইভাবে জানার পর কিছুদিন বাদে অপহরণ বা কিডন্যাপ করা গিয়ে কিন্তু সাথে সাথে থানারায় জানায় চেয়ারম্যান এসে পার করতে পুলিশে পায় জানায় থানা জানার পরে থানায় সাথে সাথে এলাহ পুলিশ পাঠায় এবং দুজনেরা গ্রেপ্তার করছি। এইভাবে গ্রেপ্তার করানোর পরে তারপর দিন সকালে যখন আবার যোগাযোগ করছি আর একটু থানা প্রশাসনে একটু অন্যরকমভাবে জিনিসখান বুঝেই ইয়ে একটা সত্য ঘটনা এবং দামা সাফাতি পাল্লাই প্রভাবশালী মহলে কি করছি এই ইয়েনারা দেখা প্রবাহিত করে পাল্লাই তারা হাজ করছি। এখন থানা প্রশাসন গত রাতেও কি থানা প্রশাসন এবং চারকেল ওজোর করছি এই জিনিসখান সঠিকভাবে যাতে কি ইয়েনার এখন তদন্ত করি ইয়েনার ইয়া বাইরে সত্য জিনিসখান বাইরে। এ বিষয়ে হাটাজারি মডেল থানা নিখোঁজ ডায়েরি গড়াইয়ে এবং মামলার প্রস্তুতি চলে। ইব্রাহিম খলিল অপহরণের যে বিষয়টি তো এ বিষয়ে ইতিমধ্যে একটি অভিযোগ হয়েছে। অভিযোগ হওয়ার পর থেকে আমাদের যে লোকজন সবাই এই বিষয়ে কাজ করে যাচ্ছে। আমাদের তদন্ত অব্যাহত আছে, মামলাও প্রক্রিয়াধীন। তদন্ত করার পর বিষয়টা যখন ক্লিয়ার হবে তখন আরো ভালোভাবে আপনাকে ব্রিফ করতে পারবো। হৈরাহি রবিবার সেপ্টেম্বরের ১৬ তারিখ উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমিয়ার বাড়ির রফিকুল ইসলামের ফুয়া মোহাম্মদ খলিল রাতিয়ে অপহরণ হয়ে। ডেস্ক নিউজ, C+ TV।